পরিমণির পাশে দাঁড়ালেন দীপজল। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ঢাকায় চলচ্চিত্রে আলোচিত ও জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি 2 বছর পর ফের বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে বিএফডিসি কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এবার কুরবানির সঙ্গে একটি শর্ত জুড়ে দিয়েছেন তিনি। বিএফডিসিতে আনন্দময় পরিবেশের নিশ্চয়তা পেলে তবেই সেখানে কুরবানি দেবেন বলে জানিয়েছেন এ নায়িকা। এ অভিনেত্রী বলেন, আমি এবার কুরবানি দিতে চাই। এজন্য বিএফডিসির কেউ যদি সেখানে আনন্দময় পরিবেশে সবাইকে নিয়ে কুরবানির নিশ্চয়তা দিতে পারে তবেই সেখানে কুরবানি দেব। অভিনেত্রীর মন্তব্য দৃষ্টিগোচর হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন দীপজলের। এ ব্যাপারে তিনি জানান, পরিমণিকে বিএফডিসিতে কুরবানি দেওয়ার জন্য সব ধরনের সহযোগিতা করা হবে। আনন্দময় পরিবেশ থাকবে বিএফডিসিতে। আমরা সবাই একসঙ্গে ঈদ ও কুরবানির আনন্দ ভাগাভাগি করব। বিএফডিসিতে কুরবানি দেওয়ার জন্য কেন বাধা দেওয়া হবে? আগে বাধা দেওয়ার ব্যাপারে জানা নেই আমার। আমরা একসঙ্গে কুরবানি দেব, সবাই আনন্দ ভাগাভাগি করব। কুরবানি শেষ হলে ময়লা আবর্জনা ধুয়ে পরিষ্কার করা হবে। অভিনেতা দীপজল বলেন, পরিমণিকে আমরা সব ধরনের সহায়তা করব। তার পাশে রয়েছি আমরা। সুন্দর পরিবেশের নিশ্চয়তা দিচ্ছি তাকে। এ ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। বিএফডিসিতে এবার উৎসবমুখর পরিবেশে কুরবানি দেওয়া হবে। প্রসঙ্গত, 2016 সালে বিএফডিসিতে প্রথমবারের মতো কুরবানি দেন চিত্রনায়িকা পরিমণি। পরবর্তী 5 বছর সেই ধারাবাহিকতায় বজায় রেখে কুরবানি দিয়েছেন। সর্বশেষ 2021 সালে 6টি গরু কুরবানি দেন তিনি। ওই বছর বিএফডিসির ভেতরে কুরবানি দেওয়ায় নিষেধাজ্ঞা থাকার কারণে বাইরে কুরবানি দিয়েছিলেন এ অভিনেত্রী। বর্তমানে এ নায়িকা রঙিলা কিতাব নামে একটি ওয়েব সিরিজের কাজ করছেন। কিঙ্কর আহসানের রঙিলা কিতাব উপন্যাস অবলম্বনে নির্মিত 7 পর্বের সিরিজটি পরিচালনা করছেন অনম বিশ্বাস।